ভাবুন তো, স্বয়ং ভগবান কয়েকদিন পর নিজের বাড়িতে ফিরছেন, আর তার স্ত্রী রাগে ভিতর থেকে সদর দরজা বন্ধ করে দিলেন। ভগবান শত অনুরোধ করছেন, কিন্তু স্ত্রী কিছুতেই তাকে ভেতরে ঢুকতে দেবেন না। অবাক হচ্ছেন, ভাবছেন এও কি সম্ভব? হ্যাঁ, পুরীর জগন্নাথ মন্দিরে প্রতি বছর রথযাত্রার সময় ঠিক এই ঘটনাই ঘটে। স্বামী স্ত্রীর এক অদ্ভুত মিষ্টি কলহের গল্প জড়িয়ে আছে রথযাত্রার সাথে, যা শুনলে আপনিও থমকে যাবেন। প্রতি বছর রথযাত্রার দিন প্রভু জগন্নাথ দাদা বলভদ্র এবং বোন সুভদ্রাকে নিয়ে শ্রী মন্দির ছেড়ে মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে রওনা হন। যাওয়ার সময় তিনি মা লক্ষ্মীকে কথা দিয়ে যান যে খুব তাড়াতাড়ি ফিরে আসবেন, কিন্তু রথে তিনি স্ত্রীকে সঙ্গে নেন না। শ্রীমন্দিরে একা বসে মা লক্ষ্মীর মন খারাপ হতে থাকে, আর দিন গড়ানোর সাথে সাথে সেই মন খারাপ পরিণত হয় প্রবল অভিমানে। রথযাত্রার পঞ্চম দিন, এই বিশেষ দিনটিকে বলা হয় হেরা পঞ্চমী। হেরা শব্দের অর্থ হলো দেখা করা। জগন্নাথ দেবের ফিরতে দেরি হওয়ায় মা লক্ষ্মী আর ধৈর্য ধরে রাখতে পারেন না। তিনি নিজেই স্বামী জগন্নাথকে খুঁজতে গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে রওনা হন। সেখানে গিয়ে তিনি দেখেন প্রভু জগন্নাথ ভাই বোনের সাথে আনন্দে মেতে আছেন। স্বামীর এই উদাসীনতা দেখে মা লক্ষ্মীর অভিমান যেন ফেটে পড়ে। এই ঘটনাটিকে কেন্দ্র করে আজও পুরীর মন্দিরে এক বিশেষ নিয়ম পালন করা হয়। এই দিন মা লক্ষ্মীর একটি বিগ্রহ পালকিতে করে গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয়। সেখানে রাগের বশে মা লক্ষ্মীর নির্দেশে তার সেবকরা জগন্নাথের রথ, যার নাম নন্দী ঘোষ, সেই রথের একটি কাঠের টুকরো ভেঙে দেন। এরপর জগন্নাথকে কোনো দর্শন না দিয়েই দেবী চুপি চুপি শ্রী মন্দিরে ফিরে আসেন। আসল মজা শুরু হয় উল্টো রথ বা বহুদা যাত্রার পর। যখন প্রভু জগন্নাথ শ্রী মন্দিরে ফিরে আসেন, এই বিশেষ দিনটিকে বলা হয় নীলাদ্রি বিজে, অর্থাৎ নীলাচল বা শ্রী মন্দিরে প্রভুর প্রত্যাবর্তন। দাদা বলভদ্র এবং সুভদ্রা নির্বিঘ্নে মন্দিরে প্রবেশ করেন, কিন্তু প্রভু জগন্নাথ যখনই মন্দিরে ঢুকতে যান, মা লক্ষ্মীর রাগে মন্দিরের প্রধান দরজা, যাকে বলা হয় জয় বিজয় দ্বার, তা ভিতর থেকে সজোরে বন্ধ করে দেন। আজও পুরীর মন্দিরে এই নীলাদ্রি বীজের দিন একটি বিশেষ অদ্ভুত রীতি পালিত হয়। মন্দিরের বাইরে থাকা জগন্নাথের সেবক, যাদের দৈতাপতিও বলা হয়ে থাকে, এবং ভিতরে থাকা মা লক্ষ্মীর সেবিকাদের, যাদের দেবদাসী বলা হয়ে থাকে, তাদের মধ্যে রীতিমতো তর্ক শুরু হয়, যাকে বলা হয় বচনিকা। লক্ষ্মীর পক্ষ থেকে অভিযোগ আসে, দেবীকে একা রেখে কেন গিয়েছিলেন? আর জগন্নাথের সেবকরা সংস্কৃত এবং উড়িয়া ভাষায় নানা স্তুতি গিয়ে সেই রাগ ভাঙানোর চেষ্টা করেন। অবশেষে কোনো উপায় না দেখে স্ত্রীর মনোভঞ্জন করতে স্বয়ং জগৎপতি এক মোক্ষম অস্ত্র বের করেন। তিনি মা লক্ষ্মীকে অত্যন্ত সুস্বাদু একটি মিষ্টি উপহার দেন, আর সেটি হলো আমাদের সবার প্রিয় রসগোল্লা। আজও পুরীর মন্দিরে এই দিনে মা লক্ষ্মীকে রসগোল্লার ভোগ নিবেদন করা হয়, এবং এই বিশেষ দিনটিকে উড়িষ্যায় রসগোল্লা দিবস হিসেবেও পালন করা হয়। এই রসগোল্লার মিষ্টি স্বাদেই মা লক্ষ্মীর সমস্ত রাগ গলে জল হয়ে যায়। তিনি শান্ত হয়ে মন্দিরের দরজা খুলে দেন, আর তারপর প্রভু জগন্নাথ হাসি মুখে রত্নবেদিতে পুনরায় অধিষ্ঠান করেন।